পলিথিনের উৎপাদন খুব সহজ হয়, এর চাহিদা বেশি, সহজে বহন করা যায় বলে এটিকে সবাই পছন্দ করে। এটি সংরক্ষণও খুব সহজ হয়, অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। এর বিকল্প হিসেবে আমরা এখনো কোনো সহজলভ্য এবং সাশ্রয়ী পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারি। ভুলে গেলে চলবে না, প্লাস্টিকের পণ্য নিজেই বছরের পর বছর ধরে কাচের পণ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্লাস্টিক দূষণ রোধে বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। 1 অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রোপিলিনের ব্যাগ রাখা যাবে না, ক্রেতাদের দেওয়া যাবে না এবং বিকল্প হিসেবে সব সুপার শপে বা শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের জন্য রাখার নির্দেশ দেন তিনি। বিশ্বব্যাংকের তথ্যমতে ঢাকায় বার্ষিক মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার শহরাঞ্চলের জাতীয় গড় থেকে 3 গুণেরও বেশি, যা বর্তমানে 22.25 কেজিতে দাঁড়িয়েছে। ঢাকায় প্রতিদিন 646 টন প্লাস্টিক বর্জন সংরক্ষণ করা হয়, যা পুরো বাংলাদেশে উৎপন্নের বর্জ্যের 10%। নিষিদ্ধ পলিথিনের কারণে মারাত্মক বিপর্যয় ঘটেছে রাজধানী ঢাকা সহ সারা দেশের পরিবেশে। বর্তমানে মানুষের দৈনন্দিন জীবন প্লাস্টিক পণ্য ছাড়া কল্পনা করা যায় না। প্রায় সব ধরনের পণ্যের মোড়ক ও বোতল প্লাস্টিকের তৈরি। লেখাপড়া এবং অফিসের কাজে ব্যবহৃত কলম থেকে শুরু করে সব দামি প্রসাধনীতেও মিলছে প্লাস্টিকের অস্তিত্ব। বর্তমান মাটি, পানি, বায়ু হয়ে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব শরীরেও মিলেছে প্লাস্টিকের উপস্থিতি। তবুও দিনে দিনে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। ব্যবহৃত প্লাস্টিকের কিছু অংশ পুনরায় ব্যবহার করা হলেও বেশিরভাগই বর্জ্য হিসেবে ছড়িয়ে পড়েছে সব জায়গায়। তবে এসব প্লাস্টিকের মধ্যে সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত পণ্য হচ্ছে পলিথিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, 1 অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ এবং পলিপ্রোপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেওয়া যাবে না। বিকল্প হিসেবে সকল সুপার শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় তার বক্তব্য পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সভায় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এ কাজে তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। 15 সেপ্টেম্বর থেকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে 1 অক্টোবর এর শপিং ব্যাগের ব্যানের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হবে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় 1 সপ্তাহের মধ্যে সকল সুপার শপের সাথে সভা করে পাটের শপিং ব্যাগ এর সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তর ESGO এর সাথে মিলে 30 সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশ বান্ধব উপাদানে তৈরি পাট বস্ত্রের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে। মেলায় সুপার শপের কর্তৃপক্ষ এবং উৎপাদনকারীরা নিজেদের চাহিদা এবং সরবরাহ নিয়ে আলোচনা করতে পারবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং অন্যান্য মন্ত্রণালয় এবং বিভিন্ন সুপার শপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।